570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মাসের রোজ সোমবার সুবহে সাদিকের সময় হজরত আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একাকী ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। পরক্ষণে তিনি দেখতে পেলেন অবিকল মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল। তারপর পাখিটি তার পালক দিয়ে হজরত আমেনার মাথায় স্পর্শ করল এবং তৎক্ষণাৎ হজরত আমেনার অন্তর থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে গেল এবং তিনি বেশ আনন্দ ও আরাম বোধ করতে লাগলেন। তখন মোরগটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য হজরত আমেনার মুখে ঢুকিয়ে দিলেন। তারপর মোরগ আকৃতির পাখিটি পুনরায় আকাশে উড়ে চলে গেলেন। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ করেই একজন সুন্দর যুবক হজরত আমেনার ঘরে হাজির হলেন। তার হাতে এক গ্লাস শরবত ছিল। তখন যুবকটি হজরত আমেনাকে বলল, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। তখন হজরত আমেনা যুবকটির কথা শুনে শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা। হজরত আমেনার শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যান। হজরত আমেনা যখন সেই শরবত পান করলেন তখন তার থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে উঠে গেল। তারপর কয়েকজন সুন্দরী স্ত্রীলোক এসে হজরত আমেনার কাছে উপস্থিত হলেন। তারপর হজরত আমেনা তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মহিয়সী রমণী, আপনারা কারা? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হজরত হাজরা, হজরত মরিয়ম, হজরত আসিয়া। তারপর তারা হজরত আমেনাকে আশ্বস্ত করে বললেন, আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যা করার জন্য এসেছি। তখন হজরত আমেনা দুশ্চিন্তা মুক্ত হলেন। তারপর সেই তিনজন রমণী হজরত আমেনার পরিচর্যা শুরু করে দিলেন। ঠিক এই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো, হে আমেনা, শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। এরপর বেশ কিছু সুন্দরী মহিলা রূপার তস্তরিতে করে মেসক আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। ইতিমধ্যে হজরত আমেনা লক্ষ্য করলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের উপর উড়ে বেড়াচ্ছে। এই ধরনের সুন্দর বর্ণের এবং আকৃতির পাখি তিনি এর আগে কখনো দেখেননি। এই দৃশ্যগুলো দেখে হজরত আমেনার চোখ জুড়িয়ে গেল। এমনি সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েই সেজদায় পতিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার রাতে ঘটনাক্রমে সেই ঘরে কোনো প্রদীপ ছিল না। শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের আলোকে সেই গৃহ এরূপ আলোকিত হয়ে গেল যে ঘরের মেঝেতে পতিত সুচ পর্যন্ত সে আলোতে তুলে নেওয়া যেত। সেই আলোর ছটা এমনই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়া দেশটি পর্যন্ত হজরত আমেনার চোখের সামনে ভেসে উঠল। এরপর একখণ্ড সাদা মেঘ আকাশ থেকে ভেসে এসে শিশু মুহাম্মদকে হজরত আমেনার কুল থেকে তুলে নিয়ে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে কে যেন বলল, এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো, যেন সারাটা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত মনে হয়। শিশু মুহাম্মদকে সেই মেঘখণ্ডগুলো নিয়ে যাওয়ার পর হজরত আমেনা একাই ঘরের মধ্যে বসেছিলেন এবং চিন্তায় বিভোর হয়ে পড়লেন। হাজারো প্রশ্ন তার মনের ভিতর উকি দিতে লাগলো। কিছুক্ষণ পর উক্ত সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মুহাম্মদকে আবার হজরত আমেনার কুলে ফিরিয়ে দিয়ে চলে গেলেন। পরক্ষণে হজরত আমেনা দেখলেন যে সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে হজরত আমেনার কাছে দাঁড়ালেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত আংটি এবং অন্যজনের হাতে ছিল একখণ্ড সুন্দর রেশমি কাপড়।
তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি হজরত আমেনার কুল থেকে শিশু মোহাম্মদকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো। দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুকন্দের মাঝখানে একটি ছাপ মেরে দিল। অতঃপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা রেশমি কাপড়ের ল্যাপটাই শিশু মোহাম্মদকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন। তারপর তৃতীয় ব্যক্তিটি শিশু মোহাম্মদের কানে কানে কী যেন বলল, কিন্তু হজরত আমেনা সব কথা বুঝতে পারল না। পরে যা বুঝতে পারল তা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তোমাকে এমন গায়েবী এলেম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি। আর তোমার প্রতি শুভ সংবাদ হলো, যারা তোমাকে আল্লাহর নবী বলে মান্য করবে ও তোমার প্রতি ঈমান আনবে তারা তোমার উম্মত বলে গণ্য হবে, আর তারা দোজখের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যেই ছিলেন, কিন্তু ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ পাঠ করছে, আর যেখানে যে মূর্তিসমূহ দাঁড়িয়েছিল সেই সবগুলো মূর্তিই মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি যাচ্ছে। এমন সময় আব্দুল মুতালেব আকাশ থেকে অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছে, ও হে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখিরি পয়গম্বর জমিনের বুকে শুভাগমন করলেন। আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করেছি, এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিব। এই সময় আব্দুল মুতালেব দেখলেন কাবাঘর, সাফা ও মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে। এই সমস্ত দৃশ্য দেখে আব্দুল মুতালেবের শরীরেও কম্পন শুরু হয়ে গেল। তখন আব্দুল মুতালেব একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেল। কে যেন আকাশ থেকে বলছে, হে কুরাইশ প্রধান, ভীত হইও না, ভয়ের কোনো কারণ নেই। এ সময় আব্দুল মুতালেবের মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে পুত্রবধূ আমেনার ঘরে দেখতে চাইল সেখানে কী ঘটনা ঘটছে, কিন্তু আব্দুল মুতালেবের অবস্থা তখন এমন পর্যায়ে গিয়েছিল যে আমেনার ঘরের কাছে যাওয়া তার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল। তবুও বহু কষ্টে আব্দুল মুতালেব হজরত আমেনার ঘরের কাছে গিয়ে পৌঁছালো। তখন আব্দুল মুতালেব দেখতে পেলেন হজরত আমেনার ঘরের উপরে চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, আর একখণ্ড সাদা মেঘ হজরত আমেনার ঘরের উপর স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে আব্দুল মুতালেব হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরে আব্দুল মুতালেবের চেতনা ফিরে আসলেন। তখন আব্দুল মুতালেব হজরত আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন। তখন তিনি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলেন উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। আব্দুল মুতালেব ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভিতরে হজরত আমেনার দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু তিনি দেখতে পেলেন বিবি আমেনার ললাটে পূর্বাকার সেই উজ্জ্বল্য আর নেই। এতে আব্দুল মুতালেব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে হজরত আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হে আমেনা, তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত? তখন আমেনা বলল, আমি জাগ্রত আছি। তখন আব্দুল মুতালেব তাকে জিজ্ঞাসা করলেন, তোমার চেহারায় এতদিন যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার ললাটে যে তা দেখা যাচ্ছে না, ব্যাপার কি মা? তখন হজরত আমেনা বললেন, আব্বা, ওই নূর তো আমার ছিল না, নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুতালেব বললেন, তবে সে মোহনীয় পরশমণি আমার কাছে দাও, আমি দেখে চোখ শীতল করি। হজরত আমেনা তখন বললেন, আব্বা, একটু ধৈর্য ধারণ করুন, আপনি তো শিশুর দাদা, সবসময় শিশুকে দেখবেন। এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে তুলে দিতে পারছি না। তখন আব্দুল মুতালেব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন, কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক আব্দুল মুতালেবকে বাঁধা দিয়ে বলল, তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভেতরে ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছেন।
যেই লোকটি আব্দুল মুতালেবকে বাঁধা দিল তার মতন ভীষণ আকৃতির লোক আব্দুল মুতালেব আর ইতিপূর্বে কখনোই দেখেনি। সুতরাং তিনি ভয় পেয়ে ঘরের ভিতরে প্রবেশের চেষ্টা থেকে বিরত রইলেন। এই ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করল, কিন্তু তাও সম্ভব হলো না, কারণ হঠাৎ করেই আব্দুল মুতালেবের জবান বন্ধ হয়ে গেল এবং 7 দিন পর্যন্ত আব্দুল মুতালেবের মুখ থেকে কোনো কথাই বের হলো না। হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মনিশীথে দুনিয়ার যেখানে যত মূর্তি ছিল সকলেই উপর হয়ে মাটিতে পড়ে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেছিল। অগ্নিপূজক পরাশরাজ নৌশের ওয়ারের রাজপ্রাসাদের ছাদে নির্মিত সুদৃঢ় 12টি গম্বুজ ভেঙে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবাঘরে স্থাপিত লাত, মানত, উজ্জা, হাবল প্রভৃতি 360টি মূর্তি উপুর হয়ে পড়ে গিয়েছিল। ওই দিন পৃথিবীর কোনো বাদশার সিংহাসন বাকি ছিল না যে মাটিতে উপুর হয়ে পড়েনি। পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীব জানোয়ার বাকি ছিল না যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে আনন্দিত হয়নি। প্রিয় দর্শক, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের ঘটনাটি হাদিস গ্রন্থ থেকে সংগৃহীত করা হয়েছে। এই ঘটনাটি যতটুকু সত্য তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। শুধুমাত্র এই ঘটনাটি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।